ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা কুম্ভ রাশি মে 2024 রাশিফল। কুম্ভ রাশি মে 2024 মাসিক রাশিফল। কুম্ভ রাশি মে 2024 মান্থলি প্রেডিকশান। এই মে মাসে কুম্ভ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্ম রাশি, চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। 11ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, 14ই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে, 19শে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে। মে 2024 কুম্ভ রাশি থেকে নবগ্রহের অবস্থান। আপনার রাশির অধিপতি হলে শনি, আর শনি আপনার ফার্স্ট হাউসে আছে। সেকেন্ড হাউসে আছে আপনার রাহু, মঙ্গল আর বুধ। আপনার থার্ড হাউসে আছে রবির সাথে শুক্র। ফোর্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। 8 হাউসে রয়েছে কেতু। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম। ফার্স্ট হাউস হলো আমাদের শরীর স্বাস্থ্যের, আমাদের ইমিউনিটি সিস্টেমের। রাশির অধিপতি হলো শনি, আর শনি ফার্স্ট হাউসে আছে। শরীর স্বাস্থ্যকে মজবুত ও বলবান বানাচ্ছে। কোনো পাপ গ্রহের প্রভাব আপনার ফার্স্ট হাউসে নেই, না ফার্স্ট লর্ডের উপর আছে, তো আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বুধও আপনার সেকেন্ড হাউসে আছে, শুক্র আপনার থার্ড হাউসে আছে। ব্যাস আপনার পঞ্চমপতি বুধ রাহুর সাথে থাকায় কখনো কখনো আপনি বাইরের খাবার খাবেন, ট্রাভেলিং করবেন, ফলে আপনার শরীর স্বাস্থ্য আপ ডাউন হতে পারে। বাট ওভারঅল আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শনি নিজের ঘরে আছে। যদি আপনার কুণ্ডলিতে শনির 7.5 চলে বা শনির অবস্থান খারাপ হয় তাহলে হেলথ রিলেটেড প্রবলেম দেখা যাবে, আদারওয়াইজ নট। এবার বলবো বিদ্যা, এডুকেশান, শিক্ষা আপনার কেমন হবে। পঞ্চম ভাব হলো বিদ্যার, ফিফথ লর্ড আপনার বুধ। বুধ আপনার সেকেন্ড হাউসে আছে, থার্ড হাউসে ট্রানজিট করবে 11ই মে। পড়াশুনো এই মাসে অ্যাভারেজ হবে, কারণ রাহুর সাথে মঙ্গল আছে। এটা আপনার মনকে ডাইভার্ট করবে। রাহু, মঙ্গল, বুধ মনকে ডাইভার্ট করে, কনফিউজ করে, স্টেবিলিটি থাকে না পড়াশুনোয়, মনে স্টেবিলিটি থাকে না। আর থার্ড হাউসে ট্রানজিট করবে বুধ, তো কখনো কখনো আপনার মন আদার্স জিনিসের প্রতি অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ অনলাইন জিনিসের উপরে, রিলেশানের দিকে বা কোনো গেমিংয়ের দিকে আপনার মন চলে যেতে পারে, কারণ থার্ড হাউসে বুধ আসবে, কিন্তু অশুভ। থার্ড হাউসে বুধ আছে, তো এটা অশুভ। তবুও গুরু আপনার কেন্দ্রে আছে, আপনার মধ্যে জ্ঞান থাকবে। একটু স্টেবল হলে আপনি পড়াশুনো করে নেবেন। এই মাসে এক্সাম থাকলে অ্যাভারেজ হবে, 60 থেকে 70% আপনার রেজাল্ট হবে, খুব ভালো হবে না। এবার বলবো প্রেম, লাভ রিলেশন আপনার কেমন হবে মে 2024-এ। পঞ্চম ভাব হলো প্রেমের, বুধ, রাহু, মঙ্গল আর শনি আপনার ফার্স্ট হাউসে। শনি আর বুধের 1-12 কানেকশান হচ্ছে। আপনাদের দুজনের মধ্যে মতের অমিল দেখা যাবে। আপনি যা বলবেন আপনার পার্টনার ঠিক তার উল্টো কথা বলবে। এটা দুজনের মধ্যে আপনাদের দেখা যাবে 11ই মে পর্যন্ত। 11ই মের পর আপনাদের এটা ঠিক হবে। যা কিছু প্রবলেম রয়েছে আপনাদের লাভ রিলেশানে, এই মিসআন্ডারস্ট্যান্ডিং বা দুজনের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি, যা প্রবলেম, সেটা 11ই মের পর ঠিক হতে দেখা যাবে, কারণ বুধের রাশি পরিবর্তন হবে। শনি আপনার ফার্স্ট হাউসে আছে। আপনি আপনার অ্যাটিটিউড নিয়ে আপনার মধ্যে ইগোর জেদ এসব দেখা যাবে, তো এগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে, না হলে রিলেশানে এফেক্ট পড়বে। হ্যাঁ, আপনার 11ই মে পর লাভ রিলেশান ভালো হবে। যদি কোনো প্রবলেম থাকে আপনাদের লাভ রিলেশানের ক্ষেত্রে, তাহলে আপনাদের রিলেশান 11ই মের পর সম্ভাবনা রয়েছে ঠিক হওয়ার। দুজনের মধ্যে যদি কথাবার্তা বন্ধ হয়ে যায়, বা দুজনের মধ্যে যদি ব্রেকআপ হয়ে যায়, দুজনের মধ্যে যদি দেখা না হয়, যে কোনো প্রবলেম যদি থাকে, তাহলে 11ই মের পর বেটার হবে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ আপনাদের কেমন হবে মে 2024-এ। বিবাহিত জীবন, 7th হাউস হলো ম্যারিড লাইফের। 7th হাউসের লর্ড হলো রবি, আর থার্ড হাউসে আছে রবি, উচ্চ আছে। 14ই মে 4th হাউসে ট্রানজিট করবে।
14ই মে রবি 4th হাউসে আসবে, 10th হাউসে দৃষ্টি দেবে। এই মাস আপনার জন্য ম্যারিড লাইফ শুভ, কারণ রবি উচ্চ আছে, শুক্রের সাথে আছে, 3rd হাউসে আছে কিন্তু উচ্চ আছে। রবি 3rd হাউসে শুভ মানা হয়। এই মাসে আপনার লাইফ পার্টনারের সাকসেস, চেঞ্জ, পজিটিভিটি, গুড নিউজের যোগ রয়েছে। তো ক্যারিয়ারে অ্যাজ এ পার্সোনাল লাইফ আপনার ভালো হবে, কারণ রবি উচ্চ আছে 7th লর্ড হয়ে। তো 4th হাউসে আসবে, 10th হাউসে দৃষ্টি দেবে। 14ই মে পর আপনার লাইফ পার্টনার কাজের মধ্যে বিজি থাকবে। ক্যারিয়ার ওভারঅল ভালো হবে, বিবাহিত জীবনও শুভ হবে। এরা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মে 2024-এ। ভাগ্যস্থান হলো 9th হাউস আর 10th হাউস হলো ক্যারিয়ার। ভাগ্যস্থানে অধিপতি হলো শুক্র। তো শুক্র আপনার 3rd হাউসে আছে, 19শে মে 4th হাউসে ট্রানজিট করবে। 19শে মে শুক্র মালব্য রাজ্য বানাচ্ছে, নিজের ঘরে প্রবেশ করবে। 19শে মের পর আপনার ভাগ্য খুব ভালো হবে, ভাগ্য সাথ দেবে, ভাগ্য মজবুত হবে নিজের ঘরে এসে। যখন 3rd হাউসে আছে 19শে মের আগে, শত্রুর ঘরে রয়েছে, শত্রুর রাশিতে রয়েছে, আপনাকে এফোর্ট দিতে হবে, যে কোনো কাজে পরিশ্রম করতে হবে। আপনার কাজে ডিলে হতে পারে, কাজে সমস্যা, বাধা, প্রবলেম দেখা যাবে। 19শে মের পর যে কোনো কাজ করলে আপনার জন্য শুভ হবে, কারণ শুক্র মজবুত হয়ে যাবে। তো 19শে মের পর আপনি কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, কোনো বিজনেস অ্যাটেন্ড করতে পারেন, কোনো বিজনেসের ডিল ফাইনাল করতে পারেন, কোনো বিজনেস শুরু করতে পারেন, বা আপনি কোনো রকম জিনিস সেল পারচেস করতে পারেন, লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন, প্রপার্টিতে, গোল্ডে, শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন। 19শে মের পর আপনার জন্য ভালো হবে। এরা বলবো ক্যারিয়ার। 10th লর্ড আপনার মঙ্গল আছে 2nd হাউসে, রাহু বুধের সাথে, কোনো পরিবর্তন নেই মঙ্গলের। গুরু 10th হাউসে দৃষ্টি দিচ্ছে, আর রবিও 10th হাউসে দৃষ্টি দেবে, শুক্রও 10th হাউসে দৃষ্টি দেবে। 19শে মের পর মঙ্গল আপনার 2nd হাউসে আছে, রাহু আর বুধের সাথে। রাহু, মঙ্গল আর বুধ আপনার মন, মাইন্ড চারিদিকে থাকবে, খুব অ্যাক্টিভ থাকবে মন, কারণ দেবগুরু 10th হাউসে দৃষ্টি দেবে। জ্ঞান থাকবে আপনার মধ্যে, আপনি খুব ভালোভাবে কাজ করবেন, আপনার কাজের টার্গেট অ্যাচিভ করতে পারবেন। আর শনি আপনার 1st হাউসে রয়েছে, ষষ্ঠনাম রাজযোগ বানিয়েছে এখানে। আপনি কাজের মধ্যে কোনো রকম ডমিনেটিং পছন্দ করবেন না, আপনাকে কেউ ডমিনেট করুক বা কোনো প্রেসারাইজ আপনি পছন্দ করবেন না। নিজের মতে কাজ করা আপনার জন্য শুভ হবে, ভালো হবে। আপনি চাইবেন নিজের মতো করে কাজ করবেন। রবি ও 10th হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনার মধ্যে কনফিডেন্স থাকবে, আত্মবিশ্বাস থাকবে। কিন্তু রাহুর সাথে মঙ্গল অঙ্গারক দোষ তৈরি করেছে, নিজের কথা কন্ট্রোল করতে হবে। নিজের কথার জন্য আপনার প্রবলেম যাতে না ক্রিয়েট হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। রাহু, মঙ্গল, বুধ কখনো কখনো আপনি বলবেন যেটা আপনার কথার মধ্যে রাগ, জেদ এইগুলো দেখা যাবে, বা আপনি কার্যক্ষেত্রে কোনো রকম ফাইট না করেন, কোনো রকম কোনো সমস্যা ক্রিয়েট না করেন, সেদিকে খেয়াল রাখবেন। এবার বলবো বিজনেস। ব্যবসার অধিপতি এখানে 3rd হাউসে রয়েছে, 4th হাউসে ট্রানজিট করবে। ব্যবসা আপনার খুব ভালো হবে। ব্যবসায় আপনার বুধ আপনার 2nd হাউসে আছে, ব্যবসায় লাভ হবে, ব্যবসায় গ্রোথ হবে, ডেলি ইনকামে বৃদ্ধি হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, তাদের জন্য বলবো শুভ হবে। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, তাদের জন্য শুভ হবে। একটু এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে। প্রফিট আপনার হবে, ফাইন্যান্স আপনার ভালো হবে, প্রফিট আপনার হবে। আপনার ফাইন্যান্স এবং প্রফিট ভালো হবে। এবার বলবো কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন। বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম ব্রাম ব্রিম ব্রম সব বুদ্ধায় নম, এটা 108 বার। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নম, এটা 108 বার। শনি যদি আপনার কুণ্ডলিতে জন্ম ছকে দুর্বল থাকে, তাহলে আপনি প্রতি শনিবার কালো জিনিস দান করবেন, তাহলে অবশ্যই শুভ ফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। মে 2024 কুম্ভ রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, এবং কী উপায় করলে গোচরের শুভ ফল পাবেন সেটাও আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করে দিন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে, এবং ভিডিওটি একটু শেয়ার করে দিন।
ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।